হাসিনাও নাই, আর সংখ্যালঘুদের উপর নির্যাতনের নাটকও নাই। আবার যদি শেখ হাসিনা আসবার সুযোগ পায়, আবার সে সংখ্যালঘুদেরকে নিয়ে খেলবে। সংখ্যালঘু হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ভাই বোনদেরকে বলি, আপনারা বুঝবার চেষ্টা করেন, শেখ হাসিনা আপনাদের কল্যাণকামী নয়, আপনাদের মাথা বন্ধক রেখে রাজনীতি করতে চায়। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির দৃষ্টান্ত আমরা স্থাপন করেছি। কথা বলেন ঠিক না বেঠিক? আমার দেশের আলেম সমাজ, হেফাজতে ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিস সহ ইসলামী সংগঠনগুলোর নেতৃবৃন্দ, তাদের কর্মীরা বিগত 5ই আগস্টের পর থেকে সমস্ত সংখ্যালঘুদের তাদের উপাসনালয়, গির্জা, প্যাগোডা, মন্দিরগুলোকে পাহারা দিয়েছে। সেখানে কেন কোন ধরনের অস্থিতিশীলতা যেন কেউ করতে না পারে, রাতের ঘুমকে হারাম করে এদেশের তাওহীদি জনতা সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করেছে। আমরা সাম্প্রদায়িক সম্প্রীতির পক্ষে বিশ্বাসী, কিন্তু সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলে কেউ যদি মুসলিম জাতি সত্তাকে ধ্বংস করতে চায়, সেই ষড়যন্ত্র আমরা প্রতিহত করতে প্রস্তুত। কাজেই এদেশের মুসলমানদের সেন্টিমেন্টকে, মুসলমানদের ইচ্ছাকে, মুসলিম জাতিসত্তার অভিপ্রায়কে ভুলণ্ঠিত করে কোনো রাজনীতি চলতে পারে না। অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা সহযোগিতা করেছি, সহযোগিতা করছি, আগামী দিনেও আমাদের সহযোগিতা করবার ইচ্ছা আছে। তবে ডক্টর ইউনূস সাহেবের এই অন্তর্বর্তীকালীন সরকার আমাদের কাছ থেকে সহযোগিতা নেওয়ার ইচ্ছাও তাদের থাকতে হবে। আমরা জানি না ওনাদের ইচ্ছা আছে কিনা, কিছু কিছু বিষয়ে আমরা সন্দিহান, আমাদের শঙ্কা জাগে। মনে হয় এই অন্তর্বর্তীকালীন সরকার এদেশের ইসলাম প্রিয় জনতার সাহায্য সহযোগিতা চান না। আমরা দুটি বিষয়কে আমি খুব গুরুত্বের সঙ্গে বলছি, উল্লেখ করছি। সরকারকে বলছি, এই দুই বিষয়ে আপনারা মনোযোগ দিন, অন্যথায় ভবিষ্যতের বাংলাদেশ কোন দিকে গড়াবে আমরাও বলতে পারি না। প্রথম হলো শিক্ষা ব্যবস্থা। আমার দেশের মুসলমানদের সোনামণিরা স্কুলে কলেজে কি পড়াশোনা করবে, সেটা পাশ্চাত্যের ভাড়াটিয়া ওই কামরুল হাসান মামুন অথবা সামিনা লুৎফাদের মতো সমকামিতাকে প্রমোটকারীদের হাতে আগামী প্রজন্মের ভাগ্য আমরা ছেড়ে দিতে পারি না। আমার সন্তানদের ঈমান রক্ষা করবার জন্য আমরা যুদ্ধে যেতে প্রস্তুত। এই দুই কুলাঙ্গার, এদেরকে শিক্ষা কমিশন থেকে বাদ দিয়ে দেন। ইসলামী শিক্ষায় পারদর্শী ব্যক্তিবর্গকে শিক্ষা কমিশনে অন্তর্ভুক্ত করুন। এটা কিন্তু আমাদের কোনো আবদার নয়, এটা আমাদের স্পষ্ট দাবি এবং ঘোষণা। আমাদের দাবি, শান্তিপ্রিয় থাকতে থাকতে কর্ণপাত করুন, আর নয় কিভাবে দাবি আদায় করতে হয় শাপলা চত্বরের সৈনিকেরা জানে। আর একটা কথা, সেটা হলো মানবতা বিরোধী অপরাধ দমন আইনের কিছু ধারা সংস্কার করে ট্রান্সজেন্ডার নামে সমকামিতাকে বৈধতা দেওয়ার একটা পায়তারা চলছে। আরেকটা হলো ম্যারিটাল রেপ নামে, বৈবাহিক ধর্ষণ নামে একটা অপরাধ চিহ্নিত করার চেষ্টা করা হচ্ছে। আরেকটা হলো জোরপূর্বক গর্ভধারণের নামে ঘরগুলোতে স্ত্রীদের উপর আল্লাহ প্রদত্ত স্বামীর কর্তৃত্বকে ধুলোয় মিশিয়ে দেওয়ার পায়তারা চলছে। মনে রাখবেন, এগুলো কোন মুসলিম সমাজে, কোন মুসলমানদের দেশে এই ধরনের অসভ্য বেরেল্লাপনা, বেহায়াপনার সুযোগ থাকতে পারে না। যদি কারো সমকামী হতে মনে চায়, বাংলাদেশের বর্ডার খোলা আছে, শেখ হাসিনার সাথে যোগ দেন। শাহজালালের বাংলাদেশ, এটা শাহ মাকদুমের বাংলাদেশ, এটা শাহপরানের বাংলাদেশ, এটা খানজাহান আলীর বাংলাদেশ, এটা হাফিজ হুজুরের বাংলাদেশ, এটা আতহার আলীর বাংলাদেশ, এটা শাইখুল হাদিসের বাংলাদেশ, এটা আল্লামা আহমদ শফির বাংলাদেশ, এটা আল্লামা জুনায়েদ বাবুনগরীর বাংলাদেশ, এটা আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরীর বাংলাদেশ। এই বাংলাদেশ
বাংলাদেশে সমকামিতা মত বেহায়াপনাকে বরদাস্ত আমরা করব না। যদি এটাকে বৈধতা দেওয়ার নামে বাংলাদেশে কোনো অস্থিতিশীলতা সৃষ্টি করবার কেউ পায়তারা চালায়, আমরা তাদের বিরুদ্ধে যে কোনো প্রতিরোধ সংগ্রামের জন্য প্রস্তুত রয়েছি। যদি আবার শাপলা চত্বরে যেতে হয়, যদি আবার রক্ত দিতে হয়, আবার হুসাইনের মতো নতুন কোন কারবালা তৈরি করতে হয়, প্রস্তুত থাকবেন তো ইনশাআল্লাহ? আপনারা যদি প্রস্তুত থাকবেন, বেঁচে থাকবে বাংলাদেশ। আপনারা যদি জেগে থাকেন, রক্ষা পাবে বাংলাদেশ। আপনারা যদি প্রস্তুত থাকেন, রক্ষা পাবে বাংলাদেশের স্বাধীনতা ইনশাআল্লাহ। চূড়ান্ত বৈষম্যহীন ইনসাফপূর্ণ এক সমাজ গড়তে হলে মানব রচিত কোনো তন্ত্র মন্ত্র নয়, আল্লাহর জমিনে আল্লাহ প্রদত্ত রাজনৈতিক বন্দোবস্তের প্রয়োজন। আল্লাহ প্রদত্ত রাজনৈতিক বন্দোবস্তের নাম হলো খেলাফত ব্যবস্থা। তাই আমরা আহ্বান জানাচ্ছি, আসুন হাতে হাত রাখুন।